আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা অনেকেই মনে করি যে কুরবানি নামক শব্দটি কোরবানি নামে যে পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের উপর থেকে নিয়ে নেন, সেই কোরবানি হয়তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই উদ্গত। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে না, এই কোরবানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। দর্শক, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার ২৭ থেকে ৩১ নং আয়াতের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। এর অর্থ হলো, আপনি তাহাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে হুকুম করেছেন, আপনি তাহাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব ঘটনা বর্ণনা করে শোনান। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন তাদের একজনের কোরবানি কবুল হলো আর অপরজনের কোরবানি কবুল হলো না। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব, অবশ্যই হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাক। তখন আদমের দ্বিতীয় পুত্র বলল, প্রথম পুত্র বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে বলল, আল্লাহ ধর্ম বিরোধের পক্ষ থেকেই তো কোরবানি কবুল করে থাকেন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না, কেননা আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও এবং জাহান্নামী হও, আর এটাই জালিমদের কর্মফল। তারপর তার অন্তর তাকে ভাইকে খুন করতে প্ররোচিত করলো। অনন্তর সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, সে মাটি খুঁড়ছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করবে। সে বলল, আফসোস, আমি কি এ কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ আবৃত্তি করি। তারপর সে অনুতাপ করতে লাগলো। সূরা মাইদা আয়াত ২৭ থেকে ৩১ নং আয়াত পর্যন্ত এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন।